আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছে আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের শপথ গ্রহণ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সব অপরাধের বিচার হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লক্ষ্য পূরণে দেশের সবাইকে সহযোগিতার আহ্বান। এবং প্যারিস অলিম্পিকের স্বর্ণ জয়ের সাফল্যের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের তুমুল লড়াই। মেয়েদের পোল ভল্টে প্রথম অলিম্পিক স্বর্ণ জিতল অস্ট্রেলিয়া। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নিয়েছেন বাকি 16 উপদেষ্টার মধ্যে 13 জন। ঢাকার বাইরে থাকায় ফারুকী আজম বীর প্রতীক, সুপ্রদীপ চাকমা এবং ডক্টর বিধান রঞ্জন রায় পরে শপথ নেবেন। বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান ও রাজনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান হয়েছে। মাসরুর শাকিলের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 9টায় বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর উপদেষ্টা হিসেবে শপথ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ অধিকার কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাওয়াত হোসেন, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, আলেম আফম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য নূরজাহান বেগম, উন্নয়ন কর্মী শারমিন মুর্শিদ। তবে ঢাকার বাইরে থাকায় সুপ্রদীপ চাকমা, ফারুকী আজম এবং ডাক্তার বিধান রঞ্জন রায় পরে শপথ নেবেন। অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম এবং নাগরিক ঐক্যের প্রতিনিধি সহ রাজনীতিবিদ ও শ্রেণী পেশার মানুষ ছিলেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। তার আশা, অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ সব মুক্ত মানুষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। ডক্টর ইউনূস ঘোষণা দেন, সব অপরাধের বিচার হবে। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অকুতোভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন, তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু,
একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারো জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায় হবে। শপথ নিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ। শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেছেন, ছাত্র জনতা যে প্রত্যাশা নিয়ে তাদের দায়িত্ব দিয়েছে তাকে অগ্রাধিকার দিয়ে তারা কাজ করবেন। আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। আর সামগ্রিক কাজের ক্ষেত্রে সময় নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চান দায়িত্বপ্রাপ্তরা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ভিন্ন এক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে দেশের সংকটময় সময়ে শপথ নিয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরে তার উপদেষ্টা মণ্ডলীকে শপথ বাক্য পাঠ করান। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন, তা বাস্তবায়নে উপদেষ্টারা সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন। সমস্যা ছিল, ওগুলো আমরা কাঁধে নিয়েছি, যেহেতু আমাদেরকে করতে হবে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের দাবি যেন আদায় হয়। যেই পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। আমি একটা সুযোগ পেয়েছি একটু বড় দায়িত্বের জায়গা থেকে এটাকে দেখার, আমার সেই কাজটা ততখানি আরও বড় হয়ে গেল। যেই বাংলাদেশে জবাবদিহিতা থাকবে, সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, মানবাধিকার থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতে কাজের নতুন রূপরেখা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। আমরা এই দায়িত্ব নেওয়াটা হচ্ছে রক্তের উপরে দাঁড়িয়ে দায়িত্বটাকে পালন করা। এটা জাস্টিস এনশিওর করাটা দরকার। যারা পারপিট্রেটার্স তাদের আইনের সামনে আনা দরকার। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে
যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, মানুষের জীবনের নিরাপত্তা, মানুষকে নিশ্চয়তা দেওয়াটাই এই সরকারের প্রধান কাজ হবে। নতুন দায়িত্বপ্রাপ্ত সরকারের উপদেষ্টারা মনে করেন জনগণের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা কাজ করে যাবেন। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দায়িত্ব নেয় সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, তাই সে প্রত্যাশা পূরণে তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাবেন, এমনটাই মনে করছেন দায়িত্ব নেয়া উপদেষ্টারা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, বঙ্গভবন, ঢাকা। বর্তমানে দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সেখান থেকে শৃঙ্খল ফেরানোই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ। একই সঙ্গে মানুষের মধ্যে স্বস্তি ফেরানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজে ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখতে হবে বর্তমান সরকারকে। সাদি মাহমুদের রিপোর্ট। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। শপথের আগ থেকেই বঙ্গভবনের বাইরে উৎসুক জনতা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলেও অন্তর্বর্তী সরকারের জন্য সামনের দিনগুলো সহজ হবে না বলে মনে করা হচ্ছে। আমরা চাই স্বাভাবিক সরকার আসবে, স্বাভাবিক সরকার যাবে। কেউ যদি তার মেয়াদের বাইরে জোর করে থাকতে চায়, এটা জনগণ জব এবার যেভাবে দিচ্ছে এবার আগামীটাই দেবে। যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ইন্টারিম দাবি ধরবে, ইন্টারিম মধ্যবর্তী, তারা সিঁড়িটা তৈরি করবেন যাতে পরবর্তী ধাপে আমরা ওই গণতান্ত্রিক ব্যবস্থাটা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারি। তার মানে বেসটা তারা করবেন। আবার বলছি, এই দেশের মানুষের প্রত্যাশা হলো এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করবে, বিচার ব্যবস্থাকে আইন এবং ন্যায় ইনসাফের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি। জনগণ দ্বারা নির্বাচিত সরকার গঠনের প্রক্রিয়াটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাটাকে পুনরুজ্জীবিত করে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার সেখানে করা। বিশিষ্টজনরা বলছেন শিক্ষার্থীরা যেটা চেয়েছে সেটি মেনেই রাষ্ট্র কাঠামোতে সংস্কার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এখন সেটিই করতে হবে। মানুষ আশা করবে যে একটা অর্থপূর্ণ পরিবর্তন এসছে। আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, তারপরে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, অনেক কিছু আমাদের আবেদন। এই রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকার শুধু তারা দায়িত্ব নিয়েই সফল হতে পারবে না যদি ছাত্র জনগণ নাগরিকরা সহযোগিতা না করে। আমরা আশা করি ওনারা যতদিন থাকেন ওনারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে দেশ খারাপ সময় কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন সাধারণ মানুষ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সহ মোট উপদেষ্টা 17 জন। বাংলাদেশে এই প্রথম 2 জন শিক্ষার্থী মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পেলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল AF হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ অধিকার কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর M শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, উন্নয়নকর্মী ফরিদা আক্তার, চিকিৎসক বিধান রঞ্জন রায়, আলেম আ.ফ.ম. খালিদ হাসান, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য নূর জাহান বেগম, উন্নয়নকর্মী শারমিন মুর্শিদ, ফারুক আজম। শপথের পরে উপদেষ্টাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। এই দেশটার দায়ভার নিচ্ছে যেহেতু উনি ভালোভাবে চালাবে। আর কথা হই না তো ভালোই মনে করছি যে না দিছে ভালোই
ভবিষ্যতে আমার ছাত্ররা আছে, ছাত্ররা ইয়া করছে, সবার জন্য আল্লাহ দিলে ভালোই। আগে অনেকে কিছু আছে যেরকম আপনারা ন্যায্য বিচারটা পাইতো না, এখন এটা পাওক, এটা ফলপ্রসূ হোক, এটা আমি চাই। আমাদের প্রত্যাশা ওনাদের কাছে, দেশবাসীর যে আকাঙ্ক্ষা আমরা আশা করি যে উনি সঠিকভাবে পূরণ করতে পারবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিবাদন জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও উপদেষ্টা হিসেবে 16 জনের মধ্যে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সহ 13 জন। শেখ হাসিনার পদত্যাগের পর উল্লেখযোগ্য গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন। প্রায় 16 বছর একটানা ক্ষমতায় থাকার পর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিনে উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সহ 13 জন। আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, শেখ হাসিনা পদত্যাগ করার 3 দিন পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার হলেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়েছে বাংলাদেশের নতুন সরকার নিয়ে। আনন্দবাজার পত্রিকা বলছে, বাংলাদেশে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার। রাতেই শপথ নিলেন ডক্টর ইউনূস। এমনকি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আহ্বান জানান। এছাড়াও বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিশ্বের নানা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থা নিয়ে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে প্যারিস অলিম্পিকের খবর। ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরে চালকলের কালো ধোঁয়া, ছাই, বর্জ্যের বিরূপ প্রভাব পড়েছে ভুট্টার ফলন ও গবেষণায়। উন্নত জাতের ভুট্টা গবেষণায় এগোতে পারছেন না বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। চালকলের কালো ধোঁয়ার ভুট্টার গবেষণায় ব্যাঘাত ও ফসল নষ্টের বিষয়ে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। উঠছে কালো ধোঁয়া, ধোঁয়ার সাথে উঠছে চালকলের ছাই। ছাইয়ের ঘন আস্তরণ পড়ে সবুজ পাতা কালো হয়ে পড়েছে। পরাগরেণুর স্থায়িত্ব ও প্রজনন ক্ষমতা কমার পাশাপাশি মাটি থেকে গাছের খাদ্য গ্রহণ ও স্বাভাবিক বৃদ্ধির প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকের মাঠেও একই প্রভাব পড়েছে। এতে উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। ভুট্টা ক্ষেতের পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হচ্ছে। মোচার উপর ছাই পড়ে মোচাটার কি বাজে অবস্থা হয়েছে, ফসলের অনেক ক্ষতি হচ্ছে। গবেষণা প্রতিবন্ধকতা সৃষ্টি ও ফসল নষ্টের বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এই যে মিলের এই যে ছাই যেটা আছে, এই ছাইয়ের কারণে আমাদের এই ডিজিজ স্কোরিং যখন করে, অ্যাকচুয়ালি ছায়ের কিছু কিছু ডিজিজ আছে যেটার সিমটমগুলি ছায়ের মরা ছায়ের মতো লাগে।
তো এইগুলি হয়তো কনফিউজ করে ফেলে যে অ্যাকচুয়ালি আমাদের প্যাথোলজিস্টরা বিল্ডার যখন কাজ করেন। চালকল মালিকরা অভিযোগ অস্বীকার করে বলছেন নীতিমালা মেনে কলকারখানা নির্মাণ করেছেন তারা। দেশে যেমন শিল্পায়নেরও প্রয়োজন আছে, দেশে আবাসযোগ্য ভূমির প্রয়োজন আছে, বসত বাড়ির প্রয়োজন আছে, বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র সেগুলোরও প্রয়োজন আছে। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জিনিস থাকবে এবং অনুমোদন কর্তৃপক্ষ সেই মাস্টার প্ল্যানকে ফলো করবে। দিনাজপুর পরিবেশ অধিদপ্তর বলেছে বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুরুতেই রাইস মিলটা আমাদের উল্টা পাশে অবস্থিত, অপোজিট পাশে, তাদের আমরা নোটিশ দিয়েছি। নোটিশের পরিপ্রেক্ষিতে রাইস মিল মালিক উনি ইতিমধ্যেই একটা শক্তিশালী সাইক্লোন সিস্টেম, যেটা খুব ইফেক্টিভ, এরকম স্থাপন করেছেন। আমরা দেখে এসেছি এই সাইক্লোন সবসময় চালু থাকলে ওনাদের এই ছাইটা আর উঠবে না আশা করি। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান সংশ্লিষ্টদের। তা না হলে দিনাজপুরের ফসল উৎপাদনে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা তাদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বাগেরহাটে ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বংশ পরম্পরায় পেশা ধরে রেখেছে অনেক পরিবার। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সচ্ছলতা ফিরেছে অনেকের ঘরে। মাহফুজুর রহমান মাহফুজ ও এম পলাশ শরীফের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বছর ঘুরে বর্ষা এলেই অথই জলরাশিতে পরিপূর্ণ হয়ে ওঠে নদী, খালবিল, হাওর বাওর সহ দেশের নিম্নাঞ্চল। এ সময় মাছ ধরা কিংবা মানুষের চলাচলের অন্যতম বাহন নৌকা। নৌকা তৈরিতে দিনরাত হাতুড়ি বাটালের ঠোকাঠুকিতে মুখর বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া বাজার। এই নৌকার কাজ করে আমার সংসার চলে। প্রত্যেক সপ্তাহে আমাকে 30 খান নৌকা দেওয়া লাগে। আমরা কাজ বাজ করে এই নৌকা গড়াইয়ে আমরা সংসার চালাই। এসব নৌকা কিনে নিয়ে যায় দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। নৌকার রেট আর সাইজ আছে 3টে। আর যদি কেউ অর্ডার দিয়ে ভালো করে বানায় না, সেক্ষেত্রে ভালো করে বানায় দেওয়া হয়, এগুলোর দাম বেশি পড়ে। যেরকম কাঠ বলবে সেই কাঠ দিয়ে বানায় দেওয়া সম্ভব। আমার এখানে যেরকম নৌকো বলবে সেরকম নৌকো বানায় দেওয়ার মতো কারিগর আমার কাছে আছে। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত এই পেশা ধরে রাখতে পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।